16 বছর ক্ষমতায় থেকে নানা বিতর্ক ও দুর্নীতির অভিযোগে ঘেরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার পরবর্তীতে ভারতের আশ্রয় গ্রহণ বাংলাদেশ ভারত কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর দেশজুড়ে ছাত্র ও নাগরিক সমাজের বিক্ষোভ এবং সরকারের কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলেও প্রশ্ন তোলে। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশত্যাগ এবং প্রতিবেশী ভারতের তাকে গ্রহণ করা নানামুখী জল্পনা কল্পনার জন্ম দেয়। বাংলাদেশ সরকারের দাবি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও রয়েছে পরোয়ানা। সেই প্রেক্ষাপটে ভারতের আশ্রয় দেওয়া একটি গুরুতর কূটনৈতিক সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন অন্তর্বর্তী সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছে একাধিক সূত্র। তবে এখনো পর্যন্ত দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এরই মধ্যে ভারতের অভ্যন্তরে একাধিক নিরাপত্তা সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যে চাপ রয়েছে মোদী সরকার। এরই মধ্যে ভারতের অভ্যন্তরে একাধিক নিরাপত্তা সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যে চাপে রয়েছে মোদী সরকার। হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নরেন্দ্র মোদীরও লেগেছে সুনির্দশা। হাসিনাকে ভারতে ঠাঁই দেওয়ার পরই মণিপুরে শুরু হয় ভয়াবহ মাওবাদী বিদ্রোহ, যা ছড়িয়ে পড়ে ছত্তিশগড় থেকে পাঞ্জাবেও। এই আগুন না নিভতেই ট্রাম্প অবৈধ ভারতীয়দের বের করে দেন রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তখন চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না। শুধু কি দাদাবাবুদের ফেরত পাঠিয়েছেন ট্রাম্প? এতটুকুতে ক্ষান্ত হননি তিনি, উল্টো ভারতের উপর হয়েছেন কঠোর। একের পর কর আরোপ করে নরেন্দ্র মোদীকে করেছেন কোণঠাসা। এমনকি নরেন্দ্র মোদী আমেরিকা সফর করে ট্রাম্পকে শুধু দিয়েই এসেছেন আর দেশের জন্য এনেছেন শুল্কের বোঝা। ট্রাম্পের সেই শুল্ক নীতির কোনো সুরাহা না হতেই ভারত অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই পড়ল নতুন ফাঁদে। সম্প্রতি কাশ্মীর হামলাকে কেন্দ্র করে মোদী সরকার কোনো প্রকার তদন্ত ছাড়াই আঙ্গুল তুলল পাকিস্তানের দিকে। পাকিস্তানও চুপ থাকার পাত্র নয়, সাফ জানিয়ে দিল এটা তাদের ফাঁসাতে নরেন্দ্র মোদীর কারসাজি। ব্যাস, দুদেশের সম্পর্ক এখন আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। সীমানায় বিরাজ করছে সীমাহীন আতঙ্ক। দুদেশের সেনাদের মধ্যে মাঝে মধ্যেই ঘটছে গোলাগুলির ঘটনা। হাসিনার বুদ্ধিতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে গিয়ে এখন নিজেরাই চরম অশান্তিতে ভারত। দিল্লি থেকে মুম্বাই কোথাও নেই শান্তির রেশ। অশান্তিতে ছেয়ে গেছে ভারতীয়দের হৃদয়। তাই তো বলাই যায়, হাসিনার মতো বন্ধু যার, তার কি আর শত্রুর প্রয়োজন হয়?